জাস্ট আমি কথা বলেছে আমার সাথে ডিভোর্স নিয়ে যে আপনি কি। সো ওই সময় কোনো জবাব পাইনি, এই কারণে একটু ফ্রাস্ট্রেটেড ছিলাম। কালো দেখে প্রেমে পড়েছিলাম তার, ভেবেছিলাম কালো দেখতে হয় সেই ছেলেরা অন্য নারীতে আসক্ত হবে না। তবুও আমার সেই বিশ্বাস ভেঙে দিয়ে সহকর্মীর সঙ্গে প্রেমে জড়িয়েছে রানা। তো আমি তো কিছুই জানতাম না। হ্যাঁ ভিউয়ার্স, নিজের স্বামীর পরকীয়া নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন অভিনেত্রী মৌসুমী হামিদ। কাঁদতে কাঁদতে তিনি জানান, প্রতিদিনই নুসরাত তুবা নামের ওই তরুণীর সঙ্গে রানা নিয়মিত কথা বলতো। এবং আমি খালি চিন্তা করতেছি রাস্তার মধ্যে যদি কোনো গাড়ি থাকতো উড়ে যাইতো একদম। কান্না জড়িত কণ্ঠে তিনি জানান, তার স্বামী আবু সাইদ রানা নিয়মিত যোগাযোগ রাখতেন নুসরাত তুবার সঙ্গে। শুধু কথা বলা নয়, তাদের অন্তরঙ্গ কিছু মেসেজও তিনি নিজের চোখে দেখেছেন। মৌসুমীর ভাষ্য অনুযায়ী রানা ও তুবা একই নির্মাণ প্রতিষ্ঠানে কাজ করতেন, আর সেই কাজের সূত্র ধরেই গড়ে ওঠে তাদের সম্পর্ক। ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও রানার সময় কাটত সেই সহকর্মীর সঙ্গে। ধীরে ধীরে দূরত্ব বাড়তে থাকে তাদের দাম্পত্য জীবনে। এমনকি মৌসুমীকে অবহেলা করতে থাকে রানা। স্ত্রীর দিকে ফিরে তাকাতেও না সে। হ্যাঁ, ব্যক্তি স্বাধীনতা বিষয়টা আলাদা। এই অবহেলা আর বিশ্বাসঘাতকতা সহ্য করতে না পেরে গত বছরের নভেম্বরে স্বামীর বাসা ছেড়ে বেরিয়ে আসেন অভিনেত্রী মৌসুমী হামিদ। তিনি শেষ পর্যন্ত সংসার টিকিয়ে রাখতে চাইলেও উল্টো রানা তাকে পাঠিয়ে দেন তালাকের নোটিশ। জাস্ট আমি কথা বলেছে আমার সাথে ডিভোর্স নিয়ে যে আপনি কি ভাবেন যে ইন্ডাস্ট্রিতে কাজ। সবচেয়ে কষ্টের জায়গা ছিল ভালোবাসার উপর ভরসা করে মাত্র 1 টাকা দেনমোহরে বিয়ে করেছিলেন তিনি। সেই ভালোবাসায় আজ তাকে দিয়েছে প্রতারণার তিক্ত অভিজ্ঞতা। উল্লেখ্য 2024 সালের 12 জানুয়ারি পারিবারিক আয়োজনেই শুরু হয়েছিল তাদের দাম্পত্য জীবন, কিন্তু 1 বছরের মধ্যেই সেই সম্পর্কের পরিণতি দাঁড়ায় বিচ্ছেদে, যেখানে ভালোবাসার জায়গা দখল করে নেয় অবিশ্বাস আর কষ্ট।